ভিউয়ার্স, আমার পালং শাক দিয়ে শিং মাছের ঝোল অথবা শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল যেটা বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহ পাকের মর্জি মতন আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি এই পালং শাক রান্না করব। এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি পালং শাকটা কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছি, কারণ কেটে ধুলে এটার যে ভিটামিনগুলো আছে চলে যাবে, সেজন্য আমি প্রথমে এটা ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর শিং মাছ, এখানে শিং মাছ পাটায় ঘষে নিয়েছি, তারপর ভিনেগার আর লবণের পানিতে ভিজিয়ে রেখেছি। লবণ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবেন কুসুম গরম পানিতে, তাহলে যে এটার যে একটা বাজে গন্ধ আছে মাছের সেটা চলে যাবে। আর এটার মধ্যে আমি তেমন কিছু দেবো না, পেঁয়াজ একটু রসুন দেবো, যখন দেবো আপনাদের দেখতে পাবেন। আর হলুদ মরিচ যাবে অল্প অল্প করে, আধা চা চামচ করে। আর লবণও নিয়েছি, কিন্তু সব একবারে দেবো না, যদি বেশি হয়ে যায় কমানো যাবে না, সেজন্য এটা পরে দেবো, অল্প করে দেবো, পরে লাগলে দেবো। আর পেঁয়াজ কুচি নিয়েছি, একটু রসুন কুচি নেবো, আর কাঁচামরিচ একটু ফালি করে ছিঁড়ে এখানে দিয়ে দেবো। এখন আমি এই যে কড়াইটা বসিয়ে রেখেছি, একটু গরম হয়েছে, এখন আমি এটার মধ্যে জিরা দিয়ে দেবো। অল্প করে আস্ত জিরা দিয়ে দেবো, তারপর আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো। তারপর পেঁয়াজটুকু ছেড়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব। রসুন দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব, জালটা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করব। তারপরে আমি এখন আগে শাক ছাড়বো, হলুদ মরিচ কিছুই দেবো না, শাক ছেড়ে দেবো। ভিউয়ার্স, এই শাকটা আমি এখন ছেড়ে দিলাম। তো যখন মজে আসবে তখন আমি একটু হলুদ ছাড়বো, হলুদ মরিচ ছাড়বো। এখন একটু নাড়া দিয়ে দেবো। ভিউয়ার্স, আমি এখন হলুদ মরিচটা দিয়ে দিচ্ছি। আর আমি হলুদ মরিচ কেন পরে দিলাম, কারণ আমি এই শাকটা একটু আগে একটু ওই তাপে একটু নাড়াচাড়া করে নিলে মজে যাবে। আর হলুদ মরিচটা দিলে, আর সবচেয়ে বড় কথা, শাকের কালারটা সুন্দর থাকবে। হলুদ মরিচের আগে দিলে আর শাকের কালার অনেক সময় চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করলে সেটা চেঞ্জ হয় না। একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি, তারপর একটু নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আর এটার মধ্যে কিন্তু আমি ধনে পাতা দেবো না, কারণ পালং শাকে ধনে পাতা দিলে এটা যে আসল ফ্লেভারটা, পালং শাকের একটা আলাদা একটা ফ্লেভার আছে। যে এখন এটা আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে মাছটা আমি একটু প্রসেস করে তারপর দিব। ফার্স্ট আমি এখন একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি, একটু পরে খুলে আবার মাছ দিব। এই শিং মাছটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম, একটু জাল দিয়ে নেব, জাস্ট একটু লবণ আর সামান্য। আমরা যখন ছোটো ছিলাম আমাদের ফ্রিজ ছিল না, অনেক আগের কথা, তখন আমার আম্মাকে দেখেছি, শুধু আম্মা না, মা চাচিদের সবাইকে দেখেছি যাদের ফ্রিজ নেই, তারা এইভাবে জাল দিয়ে রেখে দিত কয়েকদিন। এখন এটা আমি নামিয়ে ফেলবো। আমি এটা এই মাছটা আমি পরে পালং শাকে দিয়ে দেব। ভিউয়ার্স, আমি শিং মাছটা দেখলেন কিভাবে জাল দিয়ে নিয়েছি, এটা এখন ধুয়ে নিয়েছি। আবার আমি এটা এখন শাকে দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করব, সামান্য একটু ঝোল দিয়ে দেবো, কারণ পালং শাকে শুকনাও খায়, ঝোলও খায়, কিন্তু আমাদের বাসায় আমার বড় ছেলে একটু ঝোল পছন্দ করে, আমিও ঝোল পছন্দ করি, সেজন্য সামান্য ঝোল দিয়ে দেব। আর পালং শাকে কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো আমাদের দেহের জন্য খুব
রক্ত, শরীরের রক্ত যাদের কম তাদেরকে পালং শাক খেতে বলে, লাল শাক খেতে বলে। শাক ভাজিও খাওয়া যায় চিংড়ি দিয়ে, বিভিন্নভাবে সাদা ভাজি যেটা শুধু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, ওইভাবেও খাওয়া যায়। ভিউয়ার্স, আবারও বলছি, সবসময় বলি আপনাদের বিরক্ত হবেন না, কারণ এই লবণ, কিন্তু লবণটা আসলে লবণটা আলাপাক দিয়েছেন টেস্টের জন্য, শুধু টেস্ট না, এটা আরও অনেক গুণাগুণ আছে, হজমও হয়। তা আমার এটার মধ্যে লবণ কম হয়ে গেছে, আমি একটু লবণ ছেড়ে দিলাম। সেজন্য বলি যে, সবসময় বলি আমি যে আপনারা যখন নামাবেন তরকারি, নামানোর আগে লবণটা চেক করে তারপর নামাবেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। কারণ লবণটা সবসময় খেয়াল রাখবেন, অতিরিক্ত যেন না হয়, আবার কম যেন না হয়, অ্যাকুরেটলি হয় যেন। আমার লবণ এখন ঠিক হয়েছে। আমি তো কাঁচামরিচ চিড়ে দিয়েছি দুটো, আর দু তিনটে দিয়েছি আমি ভেঙে, আর এটা আমি আস্ত দিয়ে দিচ্ছি। এটা দিলাম এই কারণে, এটা ফ্লেভার হবে। কাঁচামরিচের একটা অন্যরকম ফ্লেভার আছে, সেটা শুধু ঝাল খাওয়ার জন্য না, এটা একটা ফ্লেভার আছে। ঢেকে দেবো এখন, জালটা একটু মিডিয়াম করে দেব, তাহলে এটা একটু পরে আমি নামিয়ে ফেলবো, মাছটা হয়ে যাবে। মাছটা তো সিদ্ধ করার জন্য একটু হয়ে গিয়েছে, হাফ ডান হয়েছে, এখন কমপ্লিট হয়ে যাবে, এটা আমি পরে নামিয়ে নিব। আর এখানে আমি ধনেপাতা দিব না বলছি, আর রসুন দিয়েছি এই কারণে, রসুন দিলে আপনার পেঁয়াজের সাথে একটা আলাদা একটা, ওই রসুনের আলাদা একটা গুণ আছে আর ফ্লেভার আছে, আর রসুনটা উপকারী। আমি ম্যাক্সিমাম তরকারিতে আস্ত রসুন ইউজ করি, অথবা কেটে দিই, যেটার মধ্যে কেটে দেওয়া দরকার কেটে দিই, ছেঁচে দিই। তাহলে আপনারা একটু ওয়েট করেন, একটু পরে এটা আমি নামাবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এটা ঢেকে রেখেছিলাম, জাল কমিয়ে গলে গিয়েছে। আর শাক তো এমনি পালং শাক অল্পতেই গলে যায়, জাস্ট হয়ে গিয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, এখন নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, আমি এখন নামাচ্ছি। মাছগুলোকে একটু সাইডে রেখে প্রথমে শাকগুলো নিচে দিয়ে দেব। এটা তাদের জন্য বলছি যারা নতুন, জানেন না, অনেকে কী করে, প্রথমে মাছগুলো নিচে দিয়ে দেয়, পরে দেখা যায় যে মাছ খুঁজে পাওয়া যায় না, আর এগুলো তো এমনি নরম না, তখন নাড়াচাড়া করতে করতে ভেঙে যায় মাছগুলো। সেজন্য নিয়ম হলো, প্রথমে শাক তরকারি যাই পারেন না কেন, প্রথমে ওটা আপনার মাছগুলো একটু সরিয়ে নিতে হবে। মাছগুলো সরিয়ে নিয়ে শাকগুলো বা সবজিগুলো যেটাই হোক সেটা ঢেলে দেবে, আগে দিয়ে নেবেন, তারপর মাছগুলো উপরে সাজিয়ে দেবেন, তাহলে বোঝা যায় যে না মাছ খুঁজে পাওয়া যায়। আর সবজি তো মাছ দিয়ে পালং শাকের ঝোল যেটাই বলেন, দুটোই কারেক্ট। আমি শেষ করে দিয়েছি, রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার একটা অনুরোধ, সেটা হলো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আবার সবার যে ভালো লাগবে তা না, অনেক ব্যতিক্রমও থাকতে পারে যে ভালো লাগেনি। আপনারা যদি এই প্রসেস অ্যাপ্লাই করেন, আমার রান্নাগুলো যেগুলো আরও অন্যান্য রান্না, অবশ্যই ভালো লাগবে। তাহলে আপনারা ট্রাই করে দেখবেন। আর একটা অনুরোধ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, তাহলে অনেকের মাঝে এটা যাবে এবং আমাদের পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল।